হাই এভরিওয়ান, তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব বলে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করতে চাইছি যে সর্ষে পাবদা। তো সর্ষে পাবদাটা এতটা সহজভাবে যে করা যায়, তো চলো রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে 6টা পাবদা মাছ নিয়ে তো মিডিয়াম সাইজে নিয়েছি। আর এটাকে প্রথমেই নুন হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। মেখে রাখার পরে তারপরে গরম গরম তেলে মাছগুলোকে ভেজে নিয়ে আমি তো এখানে মাছগুলো ভাজতে গিয়ে যে আমি নিজে বেঁচে গেছি, কারণ কি অনেক ছিটকাচ্ছিল তেলগুলো, তো প্রচণ্ড ভয় লাগছিল। আর আমি এই পাবদা যে সর্ষেটা যেটা রান্না করছি সেটা পুরোটাই কালো সর্ষে দিয়ে রান্না করছি। আর শিলনোড়াতে বেটে যদি সর্ষের কোনো রেসিপি যদি করে খাওয়া যায় তাহলে সেই খাবারটা মন্দ হয় না, ব্যাপক লাগে। তো তারপরে ওই মাছের তেলেই আমি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, তো টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো মতন কষাতে হবে। কষানোর পরে যখন তুমি দেখবে যে তেল ছেড়ে দিচ্ছে, এখানের মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য নুন আমি ব্যবহার করছি, কারণ কি পাবদা মাছটা পুরোটাই নুনে থাকে। তো সেই কারণে আর কি আমি একটুখানি নুনটা সামান্যই ব্যবহার করেছি। আর এখানে আমি টক দই দিয়েছি, তো টক দইটা যে যার পরিমাণ মতন দেবে। আমি ওখানে 2 চামচ মতন ইউজ করেছি। আর তারপরে সর্ষের যেটা আমি জলটা রেখেছিলাম, তো সর্ষের জলটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর সবথেকে বড় কথা, যেটা তোমরা ভিডিওতে হয়তো দেখতেই পেয়েছো, যে আমি সর্ষের যে চোকলাগুলো ছিল ওইগুলো ছাঁকনিতে ছেঁকে আমি পুরো জলটা নিয়েছি, কারণ কি ওই চোকলাগুলো খেলে অনেক সময় অনেকের পেটে ব্যথা হতে পারে, তো ওগুলো ভালো নয়। তো সেই জন্য আমি ওটাকে ছেঁকে নিয়েছি। চেষ্টা করবেন যে আপনারাও ছেঁকে নেবার, তবে রেজাল্টটা ভালো হয়। আর তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে ধনেপাতা দিয়ে আমি সার্ভ করেছি। আর আমরা একটুখানি গ্রেভিটা বেশি রেখেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানে